এখন আমরা দেখব ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনা। ত্রিকোণমিতির প্রাথমিক আলোচনায় আমরা যেটা প্রথমে দেখব সেটা হলো কোণ কাকে বলে। প্রথমত কোণ আমরা জানি দুই প্রকার, একটা হলো জ্যামিতিক কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের সংজ্ঞা হলো দুটি রশ্মি যখন কোনো বিন্দুতে এসে মিলিত হয় অথবা দুটি রশ্মি যদি একটি বিন্দু হতে চলে যায়, নির্গত হয়, তাহলে সেই স্থানে একটি কোণ উৎপন্ন হয়। জ্যামিতিক কোণের সীমাবদ্ধতা হলো জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে থাকতে হয়। কখনোই জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে ছোট হতে পারবে না এবং 360 ডিগ্রি থেকে বড় হতে পারবে না। এরপর আমরা যেটা দেখবো সেটা হলো ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা বলতে গেলে আমাদের প্রথমে জানতে হবে সেটা হলো চতুর্ভাগ। আমরা জানি আমাদের চারটি চতুর্ভাগ আছে এখানে, চারটি চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এক্স অ্যাক্সিসে ধনাত্মক এক্স অ্যাক্সিসের রশ্মিটি ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয়, ধনাত্মক এক্স অ্যাক্সিসের রশ্মিটি ঘূর্ণনের ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে ত্রিকোণমিতিক কোণ বলা হয়। ত্রিকোণমিতিক কোণ আবার দুই ধরনের হতে পারে, একটি হলো ধনাত্মক কোণ আর একটি হলো ঋণাত্মক কোণ। এক্স অ্যাক্সিস যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তাহলে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটাকে বলা হয় ধনাত্মক কোণ, আর ধনাত্মক এক্স অ্যাক্সিস যদি ক্লকওয়াইজ ঘুরে অর্থাৎ নিচের দিকে ঘুরে তাহলে সেটাকে বলা হবে ঋণাত্মক কোণ। ত্রিকোণমিতিক কোণের মান ওরকম সীমাবদ্ধ নয়, ত্রিকোণমিতিক কোণের মান যে কোনো কিছু হতে পারে, মাইনাসও হতে পারে আবার পজিটিভও হতে পারে। অনেক সময় দেখা যায় দুটি কোণের মান একত্রে মিলিত হয়ে গেছে, যেমন এই কোণের মান যদি আমরা বলি যে এই কোণের মান 60 ডিগ্রি, সেম ভাবে বলা যায় আমি যদি ক্লকওয়াইজ ঘুরে আসি, ক্লকওয়াইজ ঘুরলে এখানে সিমিলার একটি কোণ পাওয়া যায়, যে কোণের মান হলো -300 ডিগ্রি। এখন পজিটিভ 60 ডিগ্রি এবং নেগেটিভ 300 ডিগ্রি দুটি কোণ একই জায়গায় মিলিত হয়েছে। যদি দুটি কোণ একই জায়গায় মিলিত হয় তাহলে এই ধরনের কোণকে বলা হয় সমপ্রান্তিক কোণ, সমপ্রান্তিক কোণ অথবা কোটার্মিনাল অ্যাঙ্গেল। এখন আমরা দেখব কোণ পরিমাপের একক সমূহ। কোণ পরিমাপে আমাদের ত্রিকোণমিতিতে প্রধানত তিনটি একক ব্যবহৃত হয়। প্রথমটি হলো ষাটমূলক পদ্ধতি, এটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। দ্বিতীয়টি হলো বৃত্তীয় পদ্ধতি, তৃতীয়টি হলো শতমূলক পদ্ধতি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো ষাটমূলক পদ্ধতি। ষাটমূলক পদ্ধতি যে পদ্ধতি বলি না কেন, প্রথমে এটা জেনে রাখা উচিত যে ত্রিকোণমিতিতে আমাদের প্রধানত সমকোণকে, এক সমকোণকে মূল একক ধরা হয়। দ্যাট মিনস তুমি যে পদ্ধতি নিয়ে গবেষণা করো না কেন সব সময় তোমার বেসিক হলো 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে মূল একক ধরে বাকি পদ্ধতিগুলো হিসাব নিকাশ করা হয়। সো এখন বলা হলো ষাটমূলক পদ্ধতি। এই ষাটমূলক পদ্ধতিতে ওই মূল একক অর্থাৎ এক সমকোণকে 90 ভাগ করলে যে প্রত্যেকটি ভাগ পাওয়া যায়, এই প্রত্যেকটি ভাগকে 1 ডিগ্রি ধরা হয়। অর্থাৎ ষাটমূলক পদ্ধতিতে এক সমকোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, কারণ এক সমকোণকে আমরা 90 ভাগে ভাগ করছি। এই প্রত্যেকটিকে 1 ডিগ্রি বলা হয়। এই 1 ডিগ্রিকে আবার 60 ভাগে ভাগ করলে যা পাওয়া যায় সেটাকে বলা হয় 1 মিনিট। অর্থাৎ 1 ডিগ্রি সমান হবে 60 মিনিট, কারণ আমরা 60 ভাগে ভাগ করতেছি। একইভাবে এই প্রত্যেকটি মিনিটকে আবার যদি তুমি 60 ভাগে ভাগ করো তাহলে তুমি যা পাবা সেটা হবে 1 সেকেন্ড। অর্থাৎ 1 মিনিট সমান হলো আমাদের 60 সেকেন্ড। এটাকে এইভাবে লেখা হয়। এখন দেখো, এখন যদি আমি তোমাকে বলি ধরো একটা কোণ আছে 57 ডিগ্রি 23 মিনিট, তাহলে এই কোণটা ডিগ্রিতে কত হবে? প্রথমে দেখো 57 ডিগ্রি এই অংশটা নিয়ে, এই অংশটা ডিগ্রিতে আছে, ডিগ্রিতেই থাক, সমস্যা নাই। 23 মিনিট, এই 23 মিনিটকে আমি যদি ডিগ্রিতে নিতে চাই তাহলে আমরা জানি 60 মিনিট সমান হলো 1 ডিগ্রি। তাহলে 1 মিনিট সমান হবে 1/60 ডিগ্রি এবং 23 মিনিট সমান হবে 23 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। তাহলে আমাদের 57 ডিগ্রি 23 মিনিট হলো 57 প্লাস 23/60 ডিগ্রি। এখন যদি আমি ডিগ্রি হিসাবটাকে আবার সেকেন্ডে নিয়ে যেতে চাই বা সেকেন্ড হিসাব তোমাদের দেখাতে চাই তাহলে একটি উদাহরণ টানতে হয়। আমি যদি তোমাকে বলি এখন যে 23 ডিগ্রি 31 মিনিট 33 সেকেন্ড, সো তোমাকে এটাকে সম্পূর্ণটাকে ডিগ্রিতে নিতে বলতেছে। 23 থাকলো, 31 মিনিটকে তুমি ডিগ্রিতে নিবা, জাস্ট আগের মতো। বলা হলো 60 মিনিটে 1 ডিগ্রি, তাহলে বলো 31 মিনিটে হলো 31/60 ডিগ্রি। এবার আসো 33 সেকেন্ড। আমরা জানি 60 সেকেন্ড সমান হলো 1 মিনিট, তাহলে আমাদের 33 মিনিট সমান হবে
33 ডিভাইডেড বাই 60 মিনিট, কিন্তু আমরা মিনিটকে আবার ডিগ্রিতে নিতে হবে জাস্ট আগের প্রসেসে। তাহলে এই মিনিটকে আমি যদি ডিগ্রিতে নিই তাহলে আমার আসতেছে 33 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। সো আমাদের টোটালটা যদি হিসাব করি তাহলে আমাদের আসতেছে এত ডিগ্রি। হিসাব করে ক্যালকুলেটর হিসাব করলে যা পাওয়া যায় সেটা হবে আমাদের অ্যান্সার। এই হলো আমাদের ষাটমূলক পদ্ধতি। পরবর্তীতে আমরা আরও জিনিসপাতি দেখাবো। এখন দেখো সেকেন্ডটা বৃত্তীয় পদ্ধতি। বলা হলো বৃত্তীয় পদ্ধতি আমাদের প্রথম তোমরা 9-10-এ শিখেছো যে কোন বৃত্তীয় পদ্ধতি একক হলো রেডিয়ান। বৃত্তীয় পদ্ধতি একক হলো রেডিয়ান। বলা এক রেডিয়ান কাকে বলে? যে কোনো বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে, যে কোনো বৃত্তে তার ব্যাসার্ধের সমান বৃত্তচাপ কেটে নিলে ওই বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে এক রেডিয়ান বলে। এই এক রেডিয়ানকে সি দিয়ে প্রকাশ করা হয়, যেমনটা আমরা ডিগ্রিকে নট দিয়ে প্রকাশ করতাম। এখন বলা হলো রেডিয়ানের সাথে সম্পর্ক কি? আমি তোমাদের প্রথমেই বলেছি ত্রিকোণমিতি মূল একক হলো এক সমকোণ। বলা হয়ে থাকে দুই সমকোণ সমান পাই রেডিয়ান। এখন দুই সমকোণ মানে হলো 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে এখান থেকে বলো 1 ডিগ্রি সমান কত আসে? পাই বাই 180 রেডিয়ান। অথবা তুমি এটাকে যদি 1 রেডিয়ানের মান বের করতে চাও তাহলে 1 রেডিয়ানের মান আসবে 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি, যেটা অলমোস্ট তোমার 57.3 ডিগ্রির কাছাকাছি। এখন ধরো তোমাদের বিভিন্ন জায়গায় প্রশ্ন আসতে পারে যে ডিগ্রিতে দেওয়া আছে একটি কোণ, এটিকে রেডিয়ানে প্রকাশ করো। সো তখন আমরা এই ফর্মুলা অথবা এই ফর্মুলা এই দুটি যে কোনো একটি ইউজ করে সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে পারবো। ধরো তোমাকে বললো 47 ডিগ্রি কে রেডিয়ানে প্রকাশ করো। এখন দেখো আমরা জানি 180 ডিগ্রি সমান হলো পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হবে পাই বাই 180 রেডিয়ান। তাহলে 47 ডিগ্রি সমান হবে 47 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এখন যদি তোমাকে 47 না বলে আমি একটু কমপ্লিকেটেড করে দিলাম, 27 ডিগ্রি 31 মিনিট 53 সেকেন্ড, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। সো প্রথমে এটাকে যখন তুমি রেডিয়ানে প্রকাশ করবা তোমার প্রথম কাজ হবে এই কোণটাকে ডিগ্রিতে প্রকাশ করা, টোটালটাকে ডিগ্রিতে প্রকাশ করা। সো আমরা ডিগ্রিতে প্রকাশ করাটা দেখছি 27 ডিগ্রি থাকলো 31 মিনিট। আমরা জানি 60 মিনিটে হলো 1 ডিগ্রি, তাহলে আমাদের 31 মিনিটে হবে 31 ডিভাইডেড বাই 60 ডিগ্রি, সেটা এখানে লিখলে হয়ে যাবে 31 বাই 60। একইভাবে 53 সেকেন্ড, 53 সেকেন্ডকে প্রথমে তুমি মিনিটে কনভার্ট করবা, দেন ওই মিনিটকে তুমি ডিগ্রিতে কনভার্ট করবা। তাহলে 53 সেকেন্ড এটাকে যখন আমি মিনিটে কনভার্ট করব তখন আমার আসবে 53 ডিভাইডেড বাই 60 মিনিট। এটাকে যখন তুমি আবার ডিগ্রিতে কনভার্ট করবা তখন তোমার আসবে 53 ডিভাইডেড বাই 60 ডিভাইডেড বাই 60 ডিগ্রি। তাহলে আসতেছে 53 60 ইন্টু 60 ডিগ্রি। সো এটা হিসাব করলে তোমাদের কত আসে দেখো, 27.53 ডিগ্রি। এখন এটাকে আমরা জানি, এটাকে আমরা দেখেছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে সেখান থেকে হিসাব করে বলো 1 ডিগ্রি সমান আসবে আমাদের পাই বাই 180 রেডিয়ান। সো আমাদের 27.53 ডিগ্রিকে লেখা যায় 27.53 পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। এটা হলো 0.153 পাই এত রেডিয়ান। সো তোমরা এখন এগুলো অনেকগুলো ট্রাই করতে পারো। ধরো তোমাদের একইভাবে আমি যদি তোমাকে বলি যে 77 ডিগ্রি 41 মিনিট 33 সেকেন্ড, এটাকে তুমি রেডিয়ানে কনভার্ট করো। সো তোমার প্রথম কাজ কি হবে? তোমার প্রথম কাজ হবে এটাকে ডিগ্রিতে কনভার্ট করা। তাহলে ডিগ্রিতে কনভার্ট করলে আমাদের 77 41 বাই 60 33 বাই 60 ইন্টু 60, কারণ সেকেন্ডকে প্রথমে মিনিটে নিতে হবে, মিনিটকে দেন আবার ডিগ্রিতে নিতে হবে। সো আমাদের টোটাল হিসাব করলে যা আসবে সেটাকে তুমি আবার পাই বাই 180 দিয়ে টোটালটাকে গুণ করে দিলে তোমারটা চলে আসবে রেডিয়ানে। এই হলো আমাদের কনভার্সন। দেন আমরা এখন যেটা দেখবো সেটা হলো শতমূলক পদ্ধতি। বেশি ব্যবহৃত হয় না, এই জন্য আমরা খুব একটা এটার সাথে পরিচিত না। তবুও যারা আমরা একটু বেশি জানতে চাচ্ছি তাদের জন্য শতমূলক বা অন্যান্য পদ্ধতির মতো এখানেও ত্রিকোণমিতির মূল একক হলো এক সমকোণ। শতমূলক নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এক সমকোণকে আমি 100 ভাগে ভাগ করব। এক সমকোণকে 100 ভাগে ভাগ করলে
প্রত্যেক ভাগ যে পাওয়া যায় এই প্রত্যেকটি ভাগকে বলা হয় 1 গ্রেড। এই 1 গ্রেড হলো শতমূলক পদ্ধতি একক, যেটাকে স্মল জি হিসেবে প্রকাশ করা হয়। অর্থাৎ আমি এক সমকোণকে 100 ভাগে ভাগ করছি, তাহলে এক সমকোণ ইকুয়ালস টু হবে 100 জি। এখন দেখো, তোমাকে এখানে যদি আমি বলি যে এটার সাথে অন্যান্যগুলোর সম্পর্ক, যেমন আমরা জানি এক সমকোণ সমান হলো 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি সমান লেখা যায় 100 জি। তাহলে এখান থেকে বলো 1 ডিগ্রি সমান কত আসে? 100/90 জি, দ্যাট মিন্স 10/9 গ্রেড। অর্থাৎ 1 ডিগ্রি সমান 10/9 গ্রেড। তুমি যদি এটাকে ডিগ্রিতে কনভার্ট না করে 1 গ্রেডে হিসাব করতা, তাহলে তোমার 1 গ্রেড আসতো 90/100 ডিগ্রি। দ্যাট মিন্স 1 গ্রেড ইকুয়ালস টু 9/10 ডিগ্রি। এই হলো আমাদের শতমূলক পদ্ধতি টোটাল হিসাব। এখন আমরা যেটা দেখব সেটা হলো এই পদ্ধতিগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক। তোমাদের আমি বারবার বলতেছি যে ত্রিকোণমিতি মূল একক হলো এক সমকোণ। সো আমরা এক সমকোণ ধরে পারস্পরিক সম্পর্ক তিনটা পদ্ধতির মধ্যে সম্পর্ক স্থাপন করব। প্রথমে দেখো, আমরা জানি দুই সমকোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি ইকুয়ালস টু পাই রেডিয়ান। দ্বিতীয় পদ্ধতিতে ইকুয়ালস টু এক সমকোণ তোমার যদি 100 গ্রেড হয় তাহলে দুই সমকোণ হবে 200 গ্রেড। এখন দেখো, একটি নির্দিষ্ট কোণ, এটাকে আমি ষাটমূলক পদ্ধতিতে ধরলাম ডি ডিগ্রি, রেডিয়ান পদ্ধতিতে ধরলাম থিটা সি এবং শতমূলক পদ্ধতিতে ধরলাম জি গ্রেড। একই কোণকে আমি তিনটি পদ্ধতিতে তিনটি নাম দিলাম। এখন এই সম্পর্ক থেকে দেখো, 100 ডিগ্রি সমান পাই রেডিয়ান। সো 1 ডিগ্রি সমান পাই/180 রেডিয়ান। সো ডি ডিগ্রি ইকুয়ালস টু ডি পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। দ্যাট মিন্স ডি ডিগ্রিকে আমি রেডিয়ানে নিয়ে গেলাম। একইভাবে এখান থেকে দেখো, 200 গ্রেড ইকুয়ালস টু পাই রেডিয়ান। সো 1 গ্রেড ইকুয়ালস টু পাই/200 রেডিয়ান। সো জি গ্রেড ইকুয়ালস টু জি পাই ডিভাইডেড বাই 200 রেডিয়ান। আমি গ্রেডকেও রেডিয়ানে নিয়ে গেলাম। এখন ডিগ্রিটাও রেডিয়ানে, গ্রেডটাও রেডিয়ানে। যেহেতু তিনটি একই কোণকে রিপ্রেজেন্ট করতেছে, সো তিনটা ইকুয়েশনই সমান হবে। তিনটা ইকুয়েশন, দ্যাট মিন্স ডিগ্রিকে আমি যেহেতু রেডিয়ানে নিছি, তাহলে সেটা হবে ডি পাই/180 ইকুয়ালস টু থিটা রেডিয়ান ইকুয়ালস টু, যেটা গ্রেড ছিল সেটাকেও আমি রেডিয়ানে নিয়েছি, সো সেটা হবে জি পাই ডিভাইডেড বাই 200। এখন সবগুলোকে আমি যদি পাই দিয়ে ভাগ করে ফেলি, তাহলে আমাদের ইকুয়েশন আসবে d/180 ইজ ইকুয়াল টু থিটা/পাই ইকুয়ালস টু g/200। এটি হলো তিনটি পদ্ধতির মধ্যে সম্পর্ক। তোমাকে যদি এখন আমি বলি যে একটি কোণ আছে 53 ডিগ্রি, তুমি এটিকে রেডিয়ানে কনভার্ট করো, তুমি কি পারবা না এটাকে রেডিয়ানে কনভার্ট করতে? দেখো, 53 আমাদের যেহেতু দেওয়া আছে ডিগ্রিতে, নিতে হবে রেডিয়ানে, সো আমরা এইটুকু সম্পর্ক ইউজ করব। দ্যাট মিন্স ডি ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু থিটা/পাই। ডি এর ভ্যালু দেওয়া আছে 53 আর থিটার ভ্যালুটা বের করতে হবে যেটা রেডিয়ানে আছে। সো এখান থেকে বলো থিটা সমান কত আসবে? 53 পাই ডিভাইডেড বাই 180। একইভাবে আমি যদি তোমাকে বলতাম 53 ডিগ্রি, এটাকে তুমি গ্রেডে কনভার্ট করো, সো তখন তোমরা কোন দুইটা সূত্র ইউজ করতে বলো তো? প্রথমটা এবং লাস্টেরটা। সো প্রথমটা অনুযায়ী d/180 ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড বাই 200। ডি এর ভ্যালু হলো 53, 180 জি ডিভাইডেড বাই 200। সো এখান থেকে ওই 53 কে গ্রেডে কনভার্ট করলে আমরা যেটা পেয়ে যাব সেটা হলো 53 ইন্টু 200 ডিভাইডেড বাই 180। কাটাকাটি করে যা আসে সেটাই হবে আমাদের গ্রেড ভ্যালু।